আসসালামু আলাইকুম। রবি হাতে কলমে রেফ্রিজারেটর অ্যান্ড এসি রিপেয়ার কোর্সে আপনাকে স্বাগতম। আমি কামরুজ্জামান কনক রয়েছি আপনাদের সঙ্গে। আজকের এই ক্লাসে আমরা দেখব যে রেফ্রিজারেশন সিস্টেমের মূলনীতি। আমরা জানি যে আমাদের যে রেফ্রিজারেশন সিস্টেম আছে, এই সিস্টেমে আমরা রেফ্রিজারেন্ট গ্যাস ব্যবহার করি, যেটা আমরা বিভিন্ন নামে পাই, যেমন R22, R32, তারপরে R334A, বিভিন্ন নামে আছে। তো এই গ্যাসটার মাধ্যমে কিভাবে আমরা রেফ্রিজারেশনটা করি, অর্থাৎ ঠান্ডাটা করি, সেই জিনিসটা দেখব। তা এই রেফ্রিজারেশন সিস্টেমের চারটা মূল অংশ থাকে। একটা হচ্ছে কম্প্রেসর, কন্ডেন্সার এবং থ্রটলিং ডিভাইস, যেটাকে আমরা ক্যাপিলারি টিউব বা এক্সপ্যানশন ভালভ নামে জানি। এরপর হচ্ছে ইভাপোরেটর। তা প্রথমে আসি হচ্ছে কম্প্রেসর। তার আগে আমাদের জানতে হবে যে এই রেফ্রিজারেন্ট যে গ্যাসটা আছে, এই গ্যাসটা কিভাবে ঠান্ডা করে। আমরা জানি যখন কোনো গ্যাসের চাপ বাড়ানো হয়, অর্থাৎ যখন আমরা প্রেসার ক্রিয়েট করি কম্প্রেসরের মাধ্যমে, তখন চাপটা বাড়ে। এই কম্প্রেসরের মাধ্যমে যখন চাপটা বাড়ানো হয়, তখন রেফ্রিজারেশন গ্যাসের তাপ উৎপন্ন হয়। এই তাপটা আমরা অ্যাম্বিয়েন্ট টেম্পারেচারে, অর্থাৎ বাতাসের মধ্যে রিলিজ করে দিই। রিলিজ করলে এই গ্যাসটা কি হয়, লিকুইডে আসে। তা লিকুইডে থাকা অবস্থায় সে কিন্তু হাই প্রেসারে থাকে, অর্থাৎ অধিক চাপে থাকে। এই চাপটা যখন হঠাৎ করে কমায় দেওয়া হয় বা চাপটাকে কমানো হয়, যেটা আমরা ক্যাপিলারি টিউব বা হচ্ছে এক্সপ্যানশন ভালভের মাধ্যমে করি, তখন কি হয়, আমাদের সেটা ঠান্ডা হয়ে যায়। এই জন্য এই গ্যাসটাকে আমরা রেফ্রিজারেন্ট গ্যাস বলে থাকি। তাহলে প্রথম যে ডিভাইসটা আমাদের দরকার হবে এই রেফ্রিজারেশন সিস্টেমের, সেটা হচ্ছে কম্প্রেসর। এই কম্প্রেসরটা সবসময় যে আমাদের যে রেফ্রিজারেশন গ্যাসটা আছে, এই গ্যাসটার চাপটাকে বৃদ্ধি করে। যখন চাপটাকে বৃদ্ধি করে, অবশ্যই তার সঙ্গে সঙ্গে সেই গ্যাসের তাপটাও বৃদ্ধি পাবে। এই যে অতিরিক্ত তাপ, সেই তাপটা প্রায় 90 ডিগ্রি বা হচ্ছে 75 ডিগ্রির উপরে থাকে। তো এই তাপটাকে আমরা একটা কন্ডেন্সারের মাধ্যমে, যেটা দেখবেন আপনার এসির বাইরের যে ইউনিট, আউটডোর ইউনিটটা আছে, আউটডোর ইউনিট এবং আমাদের রেফ্রিজারেটর বা ফ্রিজের বাইরে থাকে। এখানে কি হয়, আমাদের এই উচ্চ চাপের যে গ্যাসটা, সেই গ্যাসটা এখানে এসে বাতাসের মাধ্যমে সে টেম্পারেচারটাকে রিলিজ করে। কারণ যখন আমরা কম্প্রেসরে সেটাকে প্রেসারটাকে বাড়াই, চাপটাকে বাড়াই, তখন টেম্পারেচারটা 90 ডিগ্রিতে যায় এবং আমাদের এনভায়রনমেন্টের টেম্পারেচার প্রায় আমাদের 25 থেকে 30 বা 32-এর মধ্যে থাকে। তখন এনভায়রনমেন্ট টেম্পারেচার যখন চলে আসে, তখন আমাদের এই গ্যাসটা লিকুইড হয়, অর্থাৎ তরলে পরিণত হয়। এই তরল যেটা আছে রেফ্রিজারেন্টটা, এটা আমরা তখন পাইপের মাধ্যমে নিয়ে আসি, নিয়ে আসার পরে এর চাপটাকে কমাই। যেমন আমরা কম্প্রেসরে চাপটাকে বাড়াইছিলাম, অনুরূপভাবে আমাদের ক্যাপিলারি টিউব, অর্থাৎ চিকন একটা টিউবের মাধ্যমে, অনেক লম্বা একটা টিউবের মাধ্যমে আমরা এই প্রেসারটাকে কমাই। আবার আমাদের যদি এক্সপ্যানশন ভালভ থাকে, সেই এক্সপ্যানশন ভালভের মাধ্যমে চাপটাকে কমাই, অল্প অল্প করে লিকুইডটাকে ছাড়ি। যখন সেই লিকুইডটাকে ছাড়ি, তখন দেখবেন তার আশেপাশে ঠান্ডা হয়ে গেছে। আমরা যদি সহজ একটা এক্সাম্পল দেই, আপনারা দেখবেন যে আমাদের বাড়িতে আমরা গ্যাস লাইটার ইউজ করি, সেই লাইটারে কি ধরে গ্যাস থাকে, দেখবেন যে তরল অবস্থায় আছে। তা গ্যাসটাকে যদি আমরা আগুন না ধরাই, নর্মালি আমরা যদি ছাড়ি, দেখবেন যে তার আশেপাশে ঠান্ডা হয়ে যায়। তো অনুরূপভাবে এই যে হাই প্রেশার যে লিকুইডটা আছে, এই লিকুইডটাকে যদি আমরা আস্তে আস্তে ছাড়ি, তখন ঠান্ডা হয়। এই ঠান্ডাটাকে কি করি আমরা, হচ্ছে ইভাপোরেটর কয়েল, যেটা আমাদের এয়ার কন্ডিশনারের ভেতরে ইনডোর ইউনিটের মধ্যে থাকে, ইভাপোরেটর কয়েল। আর আমাদের রেফ্রিজারেটর সিস্টেমে সেটা কি হচ্ছে, আমাদের রেফ্রিজারেটরের ভিতরে থাকে। সেখানে কি হয়, সেই ঠান্ডাটা যায়। ঠান্ডা গেলে তার আশেপাশের যে গরমটা আছে, সেই গরমটাকে অ্যাবজর্ব করে নেয়। অ্যাবজর্ব করে নিয়ে সেই লিকুইডটা আবার গ্যাসে পরিণত হয়, সেই গ্যাসটা আমাদের কম্প্রেসরে আসে। তাহলে আমাদের যে কম্প্রেসর আছে, এই কম্প্রেসর আমাদের কি হচ্ছে, চাপটাকে বাড়াচ্ছে, গ্যাসের চাপটাকে বাড়াচ্ছে। চাপ বাড়ালে তাপ বৃদ্ধি পায়, সেই তাপটাকে আমরা বাতাসের মাধ্যমে বা এনভায়রনমেন্টের মাধ্যমে রিলিজ করি কন্ডেন্সারের মাধ্যমে। সেখান থেকে আমাদের আসে হচ্ছে ক্যাপিলারি টিউব বা এক্সপ্যানশন ভালভে, অর্থাৎ সেই উচ্চ চাপের তরলটাকে আমরা আস্তে আস্তে ছাড়ি, অর্থাৎ তার আমরা চাপটাকে কমাই দিই। চাপটা কমালে ঠান্ডা হয়, সেই ঠান্ডাটা ইভাপোরেটর কয়েলে যায়, সেখান থেকে হিটটাকে অ্যাবজর্ব করার পরে আবার আমাদের গ্যাস হয়ে কম্প্রেসরে ফেরত আসে। তো এই যে সাইকেলটা কন্টিনিউয়াসলি হতে থাকে, কন্টিনিউয়াসলি চলতে থাকে, এটাকে আমরা বলি হচ্ছে রেফ্রিজারেশন সাইকেল। এবং এইটাই হচ্ছে আমাদের রেফ্রিজারেশন সিস্টেমের মূলনীতি। আমরা যতগুলো রেফ্রিজারেশন সিস্টেম দেখব বা এয়ার কন্ডিশন সিস্টেম দেখব, এই মূলনীতির উপর ভিত্তি করে সেটা কাজ করে। তাহলে আজকের এই ক্লাস থেকে আমরা দেখলাম যে একটা রেফ্রিজারেশন সিস্টেমের মূল অংশগুলো কি কি বা মূল নীতিগুলো কি কি, এবং এই সাইকেলটা কিভাবে কন্টিনিউয়াসলি চলে।
তাহলে আজকের এই ক্লাসটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ক্লাসে। সেই পর্যন্ত নিজে ভালো থাকবেন, অপরকে ভালো রাখবেন। ধন্যবাদ।